অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। পদ্মাপাড়ের এই অস্থির পরিস্থিতির আঁচ লেগেছে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাতেও। সম্প্রতি সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগেই ভারত বাংলাদেশ সীমান্তে অফিস অ্যালার্ট জারি বিএসএফের। পাশাপাশি সীমান্তে বিএসএফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় ৩ জন রোহিঙ্গাকে। অভিযোগ, গেদে সীমান্তের কাঁটাতারহীন এলাকা দিয়ে অর্থের বিনিময়ে দালাল চক্রের মাধ্যমে দেশে প্রবেশ করেছিল তারা, আর তারপর থেকেই সীমান্তের নজরদারি আরও বাড়ানো হয়েছে। অন্যদিকে নদিয়ার গেদে সীমান্তের কৃষকরা কাঁটাতারের ওপারে চাষ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাষিদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএসএফের কর্তারা। নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্ত সংলগ্ন এলাকার ঝোপঝাড় ও বড় বড় গাছ কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে বিএসএফের তরফে। অনুপ্রবেশ রুখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই সক্রিয়তায় খুশি সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দারাও। সেই নিয়ে আমাদের কদিন আগে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে ওরাও আমাদের সাহায্য চেয়েছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে এই ক্রাইসিস পিরিয়ডে আমরা গ্রামবাসীরা তাদেরকে সব রকমের সহযোগিতা করব, এই আশ্বাস আমরা বিএসএফ কর্তৃপক্ষকে দিয়েছি। এবং আমরা দেখছি যে বিএসএফ যথেষ্ট তৎপর এবং সীমান্তবর্তীতে, কারণ এই ক্রাইসিস পিরিয়ডে ওরা সতর্ক যেমন ছিল, এখন আরও সতর্ক। বিএসএফ আসছে, চেকিং করছে, যারা উপাত্তে আসে তাদের পর্যন্ত চেকিং হচ্ছে এবং বর্ডারের প্রত্যেকটা জায়গায় বিএসএফ অনেক বেড়েছে, আগের থেকে বাড়ানো হয়েছে এবং তারা সবসময় লাইনটা ভালো করে দেখছে। কিছু কিছু জায়গায় তার কাটা তো সব জায়গায়ই ছিল তার কাটা, আর বিজয়পুরটা অ্যাকচুয়ালি তার কাটা ছিল না, মানে যেখান দিয়ে হয়েছে ওখান দিয়ে আবার পরে হাইকোর্টের অর্ডার পেয়েছে ওরা জিরো লাইন দিয়ে ওখান দিয়ে দেবে। কিন্তু বর্তমান কিছু কিছু জায়গায় চেঞ্জ করছে, তার কাটা চেঞ্জ করার জন্যে ফাঁকা থাকছে। বিএসএফ নজরদারি করেছে, হয়তো কোনো মারফত কীভাবে চলে এসছে এটাই বোঝা যাচ্ছে না, কিন্তু বিএসএফের সতর্কতা বিশাল সতর্ক। অন্যদিকে নদিয়ার চাপড়া রাঙিয়াপোতা সীমান্তের কাঁটাতারহীন এলাকাতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে ভারত সীমান্তরক্ষী বাহিনীর তরফে। এছাড়া কড়া নজরদারি চালানো হচ্ছে কৃষ্ণগঞ্জ সীমান্তেও। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফের তরফে বাড়ি বাড়ি চলছে নজরদারি। একই সঙ্গে সীমান্তে প্রতিনিয়ত টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। আমরা দেখছি আগের তুলনায় পুলিশ এবং বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী বিএসএফ বিশেষ তৎপর হয়েছে, কারণ বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, টালমাটাল অবস্থা। ওখানে ইউনিট সরকার এসছে এবং আসার পর থেকে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। তার জন্য আগের তুলনায় বিএসএফ বিভিন্ন জায়গায় টহলদারি যথেষ্টভাবে বাড়িয়েছে, গ্রামে গঞ্জের মধ্যে ঢুকছে, আশেপাশে এলাকায়, প্লাস বড় রাস্তার উপর দিয়ে তাদের টহলদারি আগের তুলনায় প্রচুর পরিমাণে বেড়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে সীমান্তে কেন উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিজিবি? নেপথ্যে ইউনূস সরকারের প্রচ্ছন্ন মদত। বিএসএফের এই তৎপরতার পর সীমান্তে কি বন্ধ হবে বাংলাদেশের আস্ফালন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। প্রসেনজিৎ বিশ্বাস ও তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।